দর্শক আমন্ত্রণ ঈদুল আজহায় পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কুরবানির হাট আপডেটসে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। কোরবানি ঘনিয়ে আসছে, স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনতে চিন্তার শেষ নেই ক্রেতার। রাজধানী জমে উঠেছে পশুর হাট, চলছে জমজমাট বেচাকেনা। শাহজাহানপুর হাট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিলের কাছে বিস্তারিত আপডেট জানতে চাই। শাকিল, পশুর দাম হাটে কেমন দেখছেন? ক্রেতাদের কথা শুনতে চাই, তাদের প্রতিক্রিয়া শুনতে চাই। সোহার, রাজধানীর যে কয়েকটি বড় হাট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই শাহজাহানপুরের পশুর হাট, এবং কোরবানির ঈদ উপলক্ষে এই হাটে এবার অসংখ্য গরু উঠেছে। এবং আজকে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রায় আমি এখানে যতক্ষণ ধরে আছি, গত 3 ঘন্টা ধরে আছি, প্রায় প্রতি 2 মিনিটেই একটি করে গরু আসলে বিক্রি হয়ে বের হচ্ছে। এবং এই গরুর হাটের যারা ভলান্টিয়ার আছেন, ভলান্টিয়াররাও বলছিলেন যে আজকে সারাদিনে অর্থাৎ সকাল 10টা থেকে এখন পর্যন্ত অসংখ্য গরু বিক্রি হয়েছে। সেই তুলনায় তারা বলছেন যে গতবারের থেকে ঈদের 3 দিন আগে আজকে গরু বিক্রির পরিমাণ অনেক বেশি। এবং ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের সঙ্গে আমি কথা বলেছি, তারা দুই পক্ষই যদিও বিপরীতধর্মী বক্তব্য দিয়েছেন। বিক্রেতারা বলছেন এবারের গরুর দাম সহনশীল। অপরদিকে কয়েকজন ক্রেতার সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে এবার গরুর দাম খানিকটা আসলে বেশি। যদিও আরও 3 দিন বাকি রয়েছে, আজকে 4, 5, 6 তারিখ রাত পর্যন্ত আসলে এই বিক্রি হবে। তবে তার আগে গরুর দাম খানিকটা কমতে পারে, আবার বাড়তেও পারে, এমনটি আশঙ্কা করছেন বা এমনটি কথা বলছেন ব্যবসায়ীরা। শাকিল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবারে রাজধানীর হাজারীবাগে কোরবানির পশুর হাটের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, হাটে পশুর যোগান আর বিক্রি কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছে। সোহার, আজকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষের সংখ্যা বেড়েছে। ক্রেতা কিন্তু অনেকে এসেছেন, তাদের পছন্দের পশু সংগ্রহ করছেন এবং বেশ কিছু পশু বিক্রিও হতে দেখেছি আমরা। এবং বলতে হবে যে পশুর যে দাম নিয়ে অভিযোগের জায়গাটি ছিল সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং বিক্রিও হচ্ছে। ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা বলছেন যে ব্যাপারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বলছেন যে তারা অনেক বেশি দাম চাইলেও কিছুটা হাতে রেখে তারপর কিন্তু তারা দাম বলছেন। তবে আমরা শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি এখানকার ব্যাপারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের সামান্য লাভ হয়েই ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে বেশ কিছু গরু, যেই গরুগুলো প্রায় 1.5 লাখ বা 170 বা 180 পর্যন্ত দাম করা হয়েছে, সেই গরুগুলো 140, 135 বা 1.5 লাখেও আমরা বিক্রি হতে দেখেছি। এখানেও কিন্তু গরুর দাম দর হচ্ছে এবং ক্রেতা সাধারণের সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার যারা ব্যাপারী রয়েছেন তারাও কিন্তু আশায় বুক পাচ্ছেন যে যতই সময় গড়াচ্ছে ততই গরু বেশি বিক্রি হচ্ছে। তবে বেশ কিছু বড় গরু যেগুলো রয়েছে সেগুলোর দাম নিয়ে মানুষের অভিযোগ যেমন রয়েছে, তেমনি ব্যাপারী যারা রয়েছেন তারাও একটু সন্দিহান রয়েছেন যে আসলেই এত দামে গরুগুলো বিক্রি হবে কিনা। তবে প্রত্যাশা করছেন যে শুক্রবারের আগেই অনেকগুলো গরু তাদের বিক্রি হবে, এমনটা তাদের প্রত্যাশা, এবং শুক্রবার বাজার অনেকটাই জমে উঠবে বলে তাদের আশা। শান্ত, আপনাকে অনেক ধন্যবাদ। ছোট ও মাঝারি গরুর মেলা বসেছে রাজধানীর কমলাপুর পশুর হাটে। বড় গরু থাকলেও এই হাটের প্রধান আকর্ষণ কম বাজেটের পশু। বিপুল সংখ্যক গরুর যোগান আছে, যদিও ক্রেতা সমাগম কম। ব্যাপারীদের আশা কাল দুপুর থেকে জমে উঠবে কোরবানির হাট। ছোট আকারের গরুর জন্য রাজধানীর এক হাট থেকে আরেক হাটে ঘুরতে হয় ক্রেতাকে। তারপরও স্বাদ আর সাধ্যের হিসেব মেলে না। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। কমলাপুর পশুর হাটে জড়ো করা বেশিরভাগই ছোট আকারের গরু। বলতে গেলে হাটের অর্ধেকটাই ছোট আর মাঝারি গরুর দখলে। ছোট গরুগুলোর দাম চাওয়া হচ্ছে 80,000 টাকা থেকে 1.1 লাখ টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, চোখের হিসেবে এসব গরুর ওজন হবে 3 থেকে 4 মণ। 2 মণ ওজনের গরুগুলা ওই মনে করেন 75-76 করে এরকম দাম আসবে। এর কমে দেওয়া যায় না, যেহেতু দেশেই দামটা বেশি। এটা 4.5 লাখ 4 লাখ টাকা বলেছি লাস্টে,
ওনারা 3.5 বলি 3,30,000 পর্যন্ত বলিছে, 20, 25, 30 এর ভিতরে হচ্ছে। বাজার এখন এক একজন আইসে এক এক রকম দাম জিজ্ঞেসতেছে, মানে সেরকম মনে করেন যে হচ্ছে না, বেচা বিক্রি হচ্ছে না। ছোট গরুর পাশাপাশি এই হাটে মিলবে মাঝারি আর বড় গরু। 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে পশুগুলোর। কাল 4টা গরুর দামও করছে আর কি, কিছু কম বেশির জন্য দেই নেই। আবহাওয়াটা বেশি ভালো না, আবহাওয়ার কারণে খরিদ্দার পত্রে এখন তো মাঠে ঢুকে নাই। তা আশা করি যদি আবহাওয়া ভালো হয় বিকালের থেকে বাজারটা লেগে যাবে আর কি। এগুলা দাম চাইছি 3.5, 4 লাখ, 5 লাখ টাকার গরু আছে, দাম বলে 3 লাখ, 3.5 লাখ এরকম বলে আর কি। কিন্তু এত আয়োজন যাদের জন্য সেই ক্রেতারই দেখা নেই বুধবার দিনভর। যারা এসেছিলেন দাম নিয়ে তাদের মাঝে ছিল মিশ্র প্রতিক্রিয়া। বেশি চড়া মনে হচ্ছে, যে এখনো ছাড়ার ইচ্ছা নাই ওদের। বিক্রি হবে যেটা 1 সেটা চাই বসে থাকে 1.5, 2। যারা বিক্রেতা তাদের এবার মোটামুটি ব্যবহারটা চমৎকার, তারা উদ্গ্রীব হয়নি, খিটখিটে হয়নি। প্রথম ওইটা চাইছিল 5 লাখ, পরে দামাদামি করতে তারপর 3,37,000 করলাম না, পরে খুশি। বৃহস্পতিবার দুপুরের পর হাট পুরোপুরি জমে উঠবে বলে আশা ক্রেতা ও বিক্রেতাদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জমজমাট সারা দেশের কোরবানির পশুর হাট চলছে, পশু যাচাই ও দরদাম আরও জানাতে বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, কোন ধরনের পশু চাহিদা হাটে বেশি দেখছেন? বিক্রি কি ইতোমধ্যে জমে উঠেছে? ক্রেতারা কি বলছেন, বিক্রেতারা কি বলছেন, জানতে চাই। সোহার, সারা দেশের মতোই বরিশালেও যে কোরবানির পশুর হাট সেটি জমে উঠেছে এবং এবছর বরিশাল সিটি কর্পোরেশনে একটি স্থায়ী সহ মোট 4টি হাট রয়েছে এবং প্রতিটি হাটেই ধীরে ধীরে পশু আসতে শুরু করেছে। এবং আমার সামনে যে পশুটি রয়েছে এটি এই হাটের সবচেয়ে বড় কোরবানির পশু এবং এটির দাম হাঁকা হয়েছে 8 লাখ টাকা। এবং যিনি বিক্রেতা রয়েছেন তিনি বলেছেন যে এরই মধ্যে একজন এটির দাম বলেছেন 6 লাখ টাকা, কিন্তু তিনি বিক্রি করেন। এবং এরকমের আরও বেশ কয়েকটি গরু রয়েছে, এর হাটের দাম চাওয়া হচ্ছে 5 থেকে 6 লাখ, 7 লাখ টাকা পর্যন্ত। তবে এখানে যারা ক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছে যে মাঝারি এবং ছোট আকারের যে গরু রয়েছে সেই গরুর প্রতি তাদের চাহিদা বেশি রয়েছে এবং সেই পশুগুলোই সবচাইতে বেশি বিক্রি হয়েছে। এবং বরিশালে যে হাটগুলো রয়েছে সেটি আসলে একেবারে শেষ সময় এসে জমতে শুরু করেছে, কারণ এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা, আমরা যেটা গত কয়েকদিন লক্ষ্য করেছি যে খামারগুলো রয়েছে সেই খামার থেকেই তারা কেজি দরে অর্থাৎ লাইভ ওয়েটে তারা কোরবানির পশু ক্রয় করেছেন এবং ধীরে ধীরে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো জমতে শুরু করেছে। এবং এই বরিশালের এই হাটে উত্তর অঞ্চল থেকে বা বাগেরহাট থেকে বা কুষ্টিয়া, বগুড়া থেকেও কিন্তু গরু আসছে এবং এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা আশা করছেন যে একেবারে শেষ দিন পর্যন্ত যারা আল্লাহর সন্তুষ্টর আশায় কোরবানি করবেন তারা এখানে আসবেন এবং পছন্দের পশুটি কিনে নেবেন। সোয়ার, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু কুষ্টিয়ার খবরাখবর জানবো, আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু আছেন আমাদের সঙ্গে। বাবু, হাটে বেচাকেনা কি জমে উঠেছে? ঈদের তো বেশি দিন বাকি নেই, জানতে চাই যে গরুর দাম আজকে কি কিছুটা বেশি মনে হচ্ছে কিনা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সোহার, আজকে গরুর দাম অনেকটা কম রয়েছে, অর্থাৎ যারা ক্রয় করতে আসছেন কোরবানির উদ্দেশ্যে তাদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে গরুর দাম যথেষ্ট তাদের সাধ্যের মধ্যে রয়েছে। অর্থাৎ গরুর যে কেনার যে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে একটি চোখের আইডিয়া করে এই একটি গরুতে কতটুকু মাংস হতে পারে এবং সেটির দাম কেমন পড়তে পারে সেটি ভাগ করে 750 টাকা, 700 এবং 650, অর্থাৎ যারা ক্রয় করছেন তারা কিন্তু 600 থেকে 650 টাকা দরে কিন্তু পাচ্ছেন। অর্থাৎ গরুর দাম কম এবং বাজার কিন্তু জমজমাট। অর্থাৎ কুষ্টিয়ার মধ্যে এই যে কুমারখালী উপজেলার আলাউদ্দিননগর যে হাটে আমি এখন রয়েছি, এই হাটটি সকাল থেকেই জমজমাট রয়েছে এটি এবং চাঁদরাত পর্যন্ত চলবে এবং যদি চাহিদা থাকে সেক্ষেত্রে তারা ঈদের দিন সকাল পর্যন্ত চালাবেন বলে হাট মালিকের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং যারা ক্রেতা এবং বিক্রেতা তাদের উভয়েরই এখানে যথেষ্ট উপস্থিতি রয়েছে, বাইরের থেকেও যারা রয়েছে। এবং এই ছুটির কারণে কুষ্টিয়ার যারা বাইরে ছিলেন তারাও কিন্তু এসেছেন, এসে তারা হাটে কিন্তু কেনাকাটা করছেন, অর্থাৎ ফ্যামিলি সহ কিন্তু তারা এসেছেন বাজারে, তারা এই গরু দরদাম করে তারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। প্রচুর গরু কিন্তু এখন কেনাবেচা চলছে। কুষ্টিয়ার আরও যেসব হাটগুলো রয়েছে সেই সব হাটগুলো কিন্তু এখন যথেষ্ট পরিমাণে জমে উঠেছে। অর্থাৎ আর 2 দিন পরে কিন্তু কোরবানি ঈদ, সেহেতু আর সময় নেই, যে কারণে কিন্তু এখন কিন্তু এই কুষ্টিয়ার সবগুলো হাটে কিন্তু জমজমাট। সোয়ার, বাবু অনেক ধন্যবাদ।
গরুর হাটের আরো খবর জানাতে কক্সবাজারের খরলিয়া বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, ঈদের তো মাত্র কয়েকদিন বাকি, বেচাকেনা কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কেমন উপস্থিত কেমন আছেন আর কেমন গরু দেখছেন বা কেমন পশুর দাম কেমন দেখছেন? সোহার, কক্সবাজার সদরের সবচেয়ে বড় গরুর হাট হচ্ছে খরুলিয়া। এই হাটটি আমি যেখানে আছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় ছোট মাঝারি ধরনের অনেক গরু কক্সবাজারের এই হাটে উঠেছে। আজকে যেহেতু আর দুদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা, সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতার ভিড় এবং পাশাপাশি যাদের কাছে গরু আছে ছোট বড় সব ধরনের গরু আমরা এখানে দেখতে পাচ্ছি। মোটামুটি খুব ভালোভাবে কিন্তু বেচা বিক্রি হচ্ছে। এখানে শুধু বেচা বিক্রি হচ্ছে তা নয়, কারণ যেহেতু একেবারে প্রধান সড়কের পাশেই গরুর হাটটি, যার কারণে সাধারণ মানুষের চলাফেরায় যাতে কষ্ট না হয় সেজন্য এখানে যারা বাজারের সাথে সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবক টিমও এখানে রেখেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতির বিষয় আছে। আমরা একটু আগেও দেখেছি পকেট মারের যে উৎপাত, সেটিও এখানে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। 3 জন পকেটমারকে একটু আগে আমরা ধরে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী, সেটিও দেখেছি। আর পাশাপাশি যাতে জাল নোট দিয়ে কেউ প্রতারণার শিকার না হয়, কেউ প্রতারিত না হয়, সেজন্য কিন্তু একটি মনিটরিং টিম ব্যাংকের পক্ষ থেকেও এখানে রয়েছে। এবং সংশ্লিষ্টরা যেটি বলছেন, এখানে আজকের এই বাজারে 20,000-এর অধিক গরু এই বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। কক্সবাজারের হাটের খবরাখবর জানছিলেন, ধন্যবাদ আপনাকে। এবার একটু বগুড়ার খবরাখবর জানবো। সহকর্মী মেহরুল সুজন আছেন আমাদের সঙ্গে। সুজন, আমরা যেমন দেখছি যে জেলা ভিত্তিক কিন্তু পশুর দাম কোথাও কম কোথাও বেশি দেখা যাচ্ছে। আজকে বগুড়ার হাটের খবরাখবর একটু জানতে চাই, দামের বিষয়টি বিশেষ করে জানাবেন। সোহার, এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়ার সবচেয়ে বড়, শুধু বগুড়া নয় আশপাশের অঞ্চলের সবচেয়ে বড় যে হাটটি মহাস্থান হাট যেটিকে বলে, সেই মহাস্থান হাটে রয়েছে আমরা বিকেল থেকেই। সোহার, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে যেভাবে কোরবানির পশু বেচাকেনা জমে উঠেছে, বগুড়াতেও কিন্তু আর যেহেতু মাঝখানে 2টি দিন রয়েছে কোরবানির ঈদের, সে কারণে কিন্তু এখানেও বেচাকেনা আমরা বেশ জমতে দেখছি। বিশেষ করে এই যে সন্ধ্যার আগ মুহূর্তে এসে কিন্তু বেচাকেনাটা একেবারে জমে উঠেছে বলা চলে। এবং আমরা দেখছি যে 60,000 65,000 থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ বা 3 লাখ 3.5 লাখ টাকার পশুও কিন্তু বিক্রি হচ্ছে এখন। এবং আমরা গরুর যে পরিমাণটি এর আগের বুলেটিনে বলছিলাম সোহার, তখনকার চেয়ে কিন্তু ধীরে ধীরে গরুর পরিমাণ কমছে। এবং অনেক কিন্তু এখানে কেনাবেচা করতে যারা এসেছিলেন তারা বলছিলেন যে আজকে গত কয়েক বছরের তুলনায় এখানে গরুর আমদানি, অর্থাৎ মহাস্থান হাটে আজকে গরুর আমদানিটা যেমন পরিচালক রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারাও বলছিলেন যে গত কয়েক বছরের তুলনায় কিন্তু মহাস্থান হাটে এবার প্রচুর পরিমাণ ভাড়ার সঙ্গে সঙ্গে কেনাবেচাটা কিন্তু প্রচুর বেড়েছে। এবং ক্রেতাদের সঙ্গে আমরা সোহার কথা বলছিলাম, তারাও কিন্তু অনেকে এখান থেকে তুলনামূলক গত কয়েকটি হাটের তুলনায় কিছুটা কম মূল্যে কিছুটা কম মূল্যে তাদের চাহিত, তাদের যে আকাঙ্ক্ষা, যে দামে তারা চেয়েছিলেন সেরকম দামে কিন্তু অনেকে কোরবানির পশু কিনতে পেরে অনেকে খুশি মনে কিন্তু বাড়ি ফিরেছেন। এবং হাট কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে দুপুরের পর থেকে শুরু হওয়া এই হাট, যেহেতু ঈদের আগে মহাস্থানগড় এলাকায় আর কোনো হাট নেই, কারণে এই হাটটি কিন্তু আজকে মধ্যরাতের পর পর্যন্ত চালাবেন। অর্থাৎ যতক্ষণ কুরবানির পশুগুলো এই হাটে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেনা বেচা করবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। সব মিলিয়ে সোহার, যেটি বলা চলে যে ঈদের সুজন, আপনি জানাচ্ছিলেন বগুড়ায় পশুর হাট জমজমাট এবং ক্রেতারাও মোটামুটি সন্তুষ্ট দাম নিয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ছিল কোরবানির ঈদে পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কোরবানির হাট আপডেটস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।